শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা। আর দেখো, এই যে বড় পুকুরটা আমাদের ছেঁচে দিয়েছে। যাদের কাছে এতদিন বন্ধক ছিল তারা কিন্তু সমস্ত মাছ ধরে নিয়ে পুকুরটা ছেঁচে শুকনো করে দিয়েছে। আর এইবার আমাদের এই যে বিলের মাছগুলোকে ধরে নেওয়া হবে, আর ওই পুকুরটাতে সমস্ত পানি দিয়ে মাছগুলো পুকুরেই ছাড়া হবে। যেগুলো একটু বেশি বড় সাইজের হয়েছে ওগুলো বিক্রি করে দেব, আর বাদবাকিগুলো সবটাই ছেড়ে দেওয়া হবে। তো চলো ঘরের কাজগুলো শুরু করে দেই। বাইরে তো মেশিন লাগানো আছে, পুকুরের দুদিকে দুটো মেশিন, তো যাতে তাড়াতাড়ি করে পানিগুলো ছেঁচে নেওয়া যায় আর মাছগুলো সকাল সকালই ধরে নিতে পারি। তো চলো সকাল থেকে সমস্ত কাজকর্ম শুরু করে দিলাম। আর প্রথমে এই ঘরটাকে পরিষ্কার করব, তারপরে যাব পাশের ঘরে। আজ প্রচুর কাজ আছে। পুকুরে কত মাছ উঠলো আর কিভাবে এত এত টাকা বছর শেষে ইনকাম হয় তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। ঘরে বসে থেকেও বুদ্ধি করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তো দেখো, এই ঘরের বেডশিটটাকে আগে টান টান করে নিলাম। এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব, নিলেই ব্যাস হয়ে যাবে। আজকে পুরো জামা কাপড়ের পাহাড় আছে, এক্ষুনি তোমাদেরকে দেখাবো। আজ দুদিন ধরে ভাঁজ করতে পারিনি আর কত জামা কাপড় জড়ো হয়ে গেছে। রোজ তো কাচতে হয় আর সেই পরিমাণে জামা কাপড় শুকনো হয়। এই যে দুদিনে এতগুলো জামা কাপড় হয়েছে, তো সবটাই ভাগ ভাগ করে রাখবো। আমার জামাগুলো ওই যে ক্যাবিনেটটার মধ্যে রাখবো, ইশারগুলো ওই যে বাস্কেটে রাখবো, আর হাজবেন্ডেরগুলো হ্যাঙ্গারে রেখে দেব। এইরকমভাবে ভাগ ভাগ করে রাখতে পারলে কখনোই কিন্তু জামা কাপড় খুঁজতে হয় না, জায়গার জিনিস জায়গায় খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, এই চেয়ারটার আজকে আমি একটা সুন্দর করে কভার বানিয়ে দেব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। যে কোনো জিনিস কভার পরিয়ে রাখলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ওই কারণে ভাবলাম আমার একটা গেঞ্জির ওড়না আছে, সেটা দিয়ে সুন্দরভাবে একটা কভার বানিয়ে নেব। তো দেখো, অনেকটাই ভাঁজ করে ফেলেছি, প্রায় এখনও ছোটোখাটো অনেকগুলো আছে, এগুলো ভাঁজ করতে পারলে হয়। তো প্রত্যেক দিন সকালে এত এত গাদা গাদা জামা কাপড় ভাঁজ করতে হয় কি বলবো। এই ছোট্ট বাস্কেটটার মধ্যে ঈশার যত ছোটোখাটো জামা প্যান্ট সেগুলোই কিন্তু রাখি। আর বেডশিটটাও পরিষ্কার করে দিয়েছিলাম আগের দিন, এটা তো সেদিন আর ভাঁজ করতে পারিনি, আজই করে নিচ্ছি। তো যার যার জিনিসপত্র ঠিক সেখানেই রাখছি, কাউকেই না খুঁজতে গেলে কষ্ট করতে হবে না। রুবেল শেখ প্রোফাইল থেকে আমাকে আগের দিন এক বোন কমেন্ট করেছিলে। বোন বলেছ হাঁস মুরগি পোষা, গাছ লাগানো, এই সকল জিনিস দেখতে অনেক ভালোবাসি আর তোমার ভিডিওর অনেক অপেক্ষা করি। অনেক ভালো লাগলো গো তোমাদের মতামতটা জানতে পেরে। সত্যি না, তোমরা এরকম যদি বলো কার কেমন ভিডিও দেখতে ভালো লাগে, আমি কিন্তু তার উপরে বেস করে ভিডিওটা বানাতে পারি। অনেক ভালো লাগলো কমেন্টটা পড়ে। নাজমিন আরাস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আপু আমাকে একটু ভালোবাসা দিও। অবশ্যই গো, প্রত্যেক চ্যানেলের জন্য ছোটোখাটো বড় যাই চ্যানেল হোক না কেন, যারা আমাকে কমেন্ট করো আমি কিন্তু তাদের ভিডিও দেখি। অনেক ভালো লাগলো, ভালো থেকো। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ, আগের দিনকার বিরিয়ানি রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। অনেক ভালো লাগলো গো কমেন্টটা পড়ে, ভালো থেকো। পলি খাতুন প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখানে দেখো, সবুজ কালারের আমার একটা ওড়না ছিল, যেহেতু ওরা এক ঢালা আর গেঞ্জির কাপড়ের, টানলে লম্বা হয়, যার কারণে কিন্তু আমি টেনে টেনে সুন্দরভাবে আমার এই সুন্দর চেয়ারটার একটা কভার বানিয়ে নিচ্ছি। অবশ্যই বানানোর পরে বলবে কেমন হয়েছে। এটাতে কিন্তু খুব বেশি সেলাই করার দরকার নেই, শুধু টান দিয়ে ঠিকঠাকভাবে দুই এক জায়গায় দাগা দিয়ে নিলেই হয়ে যাবে। আমাকে আরেক বোন কমেন্ট করেছো, বোন বলেছো তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, বাড়িতে কিছু প্রবলেমের কারণে কটা দিন ভিডিও দেখতে পারিনি, এবার থেকে আবার রোজ দেখব। আমার নামটা নিও, আমার নাম মারুফা। মারুফা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থাকার জন্য। ভালো থেকো। এমডি আনাস হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, কিভাবে কন্ট্যাক্ট করব। আমার কিন্তু ইউটিউব চ্যানেলের নিচে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা হয় ফেসবুক তা নয় ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো ফেসবুকটাই মেসেজ করলে আমার সাথে সাথে কিন্তু চোখে পড়ে। যাই হোক, অনেক ভালো থেকো, আর অবশ্যই ওখানে আমার ফোন নাম্বার পেয়ে যাবে। লাকি আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিও অনেক ভালো লাগে, আমার নাম রায়শা। রায়শা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থাকার জন্য। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি অনেক দিন পরে আবার কমেন্ট করলাম, কেমন আছো তুমি? আমি কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? এতদিন কেন কমেন্ট করতে পারলে না? অবশ্যই জানিও।
ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তোমাদের পুকুরের পাশে ওইটা বিল নাকি? হ্যাঁ গো, আমাদের পুকুরের চারিদিকে বিল আর জলকর ভর্তি। তো যার কারণে আমাদের বাড়িটা মাঝখানে আর চারিদিক দিয়ে বিল ঘেরা। আর যখন না শাপলা ফোটে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেক ভালো থেকো, সুন্দর কমেন্ট করলে। বোন আরও বলেছো, দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা কত দূরে? তো আমার মনে হয় এটা 4 থেকে 5 ঘন্টা মতো দূরত্ব হবে। আর বোন এটাও বলেছো, ভিডিও আসা মাত্রই ডাউনলোড করে রেখে দিই, পরে সেটা ধীরে সুস্থে দেখি। অনেক ভালো লাগলো গো এতটা ভালোবাসা দেওয়ার জন্য। বাক্কার মালিথা প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তোমার হাজবেন্ড কী কাজ করে? তো আমার হাজবেন্ডের কিন্তু গাড়ি আছে, ভাড়ায়ও দেওয়া আছে, আবার নিজেও চালায়। তো তার পাশাপাশি এই বলতে পারো পুকুরের মাছ চাষ করা, তারপরে টুকিটাকি অনেক কাজের সঙ্গে যুক্ত আছে। যেমন ধরো একটা দোকান আছে আমাদের, যখন সময় পায় সন্ধ্যাবেলা করে তখন দোকানটা খুলে বসে। যেহেতু ওখানে অনেক আইসক্রিম ঠান্ডার মাল তোলা আছে, দোকানটা সন্ধ্যাবেলা করে খুলতেই হয়। আর ওই দুটো গাড়ির থেকে একটা গাড়ি ভাড়ায় দেওয়া আছে, একটা গাড়ি নিজের কাছে আছে। তো এই বলতে পারো টুকটাক করে চলে। ফুলমণি বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এত দিন ধরে পাশে থাকার জন্য। কাজল লিটিল ওয়ার্ল্ড প্রোফাইল থেকে বোন বলেছো, অনেক ভালো লাগে তোমার ভিডিও, অনেক অনেক দূরে এগিয়ে যাও। সত্যি তোমাদের এই দোয়া কামনা এইগুলো যে আমার জীবনে কতটা বেশি মূল্যবান সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক ভালো থেকো। রূপনা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে দেখো কতটা কাজ এগিয়ে ফেলেছি। এই ঘরটা কিন্তু মোটামুটি পরিষ্কার করলাম, ওই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন শেষ, এখন বারান্দাটা বাকি আছে। তো এত বড় বারান্দা, ঘরবাড়ি, এই সমস্ত কাজকর্ম কিন্তু একটু সময় নিয়ে হাতে না লাগলে হয় না। আর আমার বারান্দার অবস্থা দেখে বুঝতেই পারছো কি বাজে অবস্থা। মনে হয় কত দিন যে পরিষ্কার করি না তার ঠিক নেই। আর এই যে মেঝেটা আগে কিন্তু পুরো সাদা ছিল, এখন দেখো কি বাজে দেখা যায়। চারিদিকে কেমন কালো কালো সাদা সাদা ছোপ ছোপ, মনে হয় যেন ল্যাপা মোছা পড়ে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরে উনান পাড়ে চলে আসলাম, পয়লা বৈশাখ বলে কথা। আর আজ এত দারুণ দারুণ কিছু রেসিপি হবে তোমাদের আমি দেখাবো। তো চলো আগে উনানটা ঠিক করে নিই। কিছু কিছু জায়গায় ইঁদুরে মাটি তুলেছিল, আর এখানটা আমার একটা প্লাস্টিক দেওয়া ছিল, তার উপরে আমি এটা ওটা রাখতাম, সেটাও সরিয়ে দিয়েছি। কিছুই রাখতে দিচ্ছে না, ইঁদুরে সব জায়গায় মাটি তুলছে। উনানের ভিতরে রোজ এত এত মাটি তোলে যে প্রত্যেক দিন 1-2 হাঁড়ি করে আমি মাটি তুলি এর ভিতর থেকে। আমি যে এটা কিভাবে বন্ধ করব বুঝতেই পারছি না। সমস্ত রান্নাঘর খুঁড়ে পুরো শেষ করে ফেলছে। বলো, মাটির রান্নাঘর যদি মাটিই না থাকে দেখতে ভালো লাগে? এটা যদি ঢালাই দিয়ে দিই, মেঝে করে দিই, তাহলে মাটির রান্নাঘর আর হলো কোথা থেকে? তো তারপরেও হয়তো আর উপায় নেই, এইবার আমাকে মেঝেটা করে নিতেই হবে। নাজির আলী প্রোফাইল থেকে এক বোন আমাকে এমন কমেন্ট করেছো, তো সত্যি আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না। তো বোন বলেছে, তুমি চিটিং বাজ, তোমার কাছে এতবার ফোন নাম্বার চাইলাম, দিলে না, ঠিকানা দিলে না কেন? তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এর আগে আমি অনেকজনকে আমার ফোন নাম্বার দিয়েছিলাম, তাতে করে অনেক রকম সমস্যা হয়েছে। সেখান থেকে আমার বাড়িতেই নিষেধ আছে যে কাউকে ফোন নাম্বার যাতে আমি না দিই। এই ইউটিউব জায়গাটা, এটা কিন্তু এত ভালো সুন্দর একটা জায়গা, এটা কিন্তু ফেসবুকের মতো না। তুমি ভিডিও করো ছাড়ো, এটা কিন্তু আগে কখনোই নিজের কাছের মানুষদের কাছে যাবে না, এগুলো তোমার অচেনা মানুষদের কাছে যাবে। তাদের যদি তোমার ভালো লাগে, তোমার কাজ দেখে যদি তারা ভালোবাসে, তাহলে গিয়েই কিন্তু একটা সাবস্ক্রাইব কিংবা তোমার ভিডিও দেখে একটা লাইক করবে। তো আমি সেইভাবেই চ্যানেলটা খুলেছিলাম যে আশেপাশের মানুষ, তারপরে আমার যে ফ্যামিলির মানুষ, তারা যদি দেখে কি ভাববে। তো প্রথমে তো কাছের মানুষ কারোর কাছেই যাবে না, বিশেষ করে ইউটিউবে তো ফোন করে আর কথা বলা যায় না, এখানে ফোন নাম্বার নেই, সেই কারণেই কিন্তু আমি খুলেছিলাম। তো যাই হোক, অনেক দিন পর্যন্ত আমি এইভাবে কাজ করে গেছি। তারপরে যখন ভিডিও ভাইরাল গেছে, অনেকে আমাকে চিনেছে, বারবার করে ফোন নাম্বার চাইতো, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতো, আমি অনেকেরই দিয়েছি। তো এত পরিমাণে মেসেজ করতো, সারাদিন পুরো মেসেজ ভর্তি হয়ে যেত। আর তা বাদে যার সঙ্গে কথা বলতে না পারতাম সেই রাগ করতো। তো তারপর থেকে ভেবেই নিয়েছিলাম যে ফোন নাম্বার দিয়ে এইভাবে আর কথা বলা যাবে না। আমি এক কাজ করব, ইউটিউবে যদি আমার সঙ্গে কেউ কথা বলতে চায়, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখে, তো আমার নিয়ে অনেক রকম কৌতূহল সবার মনে জাগতে পারে। আমি কেমন, কোথায় বাড়ি, আমার কি কাজকর্ম সারাদিন,
আর আমার এই কাজকর্ম নিয়ে কারোর কোনো বিরক্তি আছে কিনা এই সকল নিয়ে প্রচুর মানুষের মনে অনেক রকম প্রশ্ন জাগতেই পারে। কোন ধর্মের মানুষ আমি, কিভাবে এই কাজগুলো করি, কিভাবে ভিডিও শ্যুট করি, তো সবটাই নিয়ে আর কি। তো সেগুলোর উত্তর অবশ্যই আমার দেওয়া দরকার, কারণ তারা আমার ফ্যামিলিরই মানুষ। তো ফোনে কথা না বলেও কিন্তু সকলে যদি আমাকে মেসেজ করে আমি কিন্তু তাদের মেসেজের রিপ্লাই দিই। এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারোর মেসেজের আমি রিপ্লাই দিই না। তো যাই হোক, অনেক মেসেজ ইউটিউব থেকেও ডিলিট করে দেয়, সেগুলো আমার কাছে আর আসে না। তো যাই হোক, এখানে দেখো পুকুরটা ছেঁচা হয়েছে আমাদের, আর কত মাছ ধরেছে। এখনও পুরোপুরি ছেঁচা কমপ্লিট হয়নি, পানি আছে। জাল টেনে অনেক মাছ তুলেছে। এই মাছগুলোকে এখন বাজারে নিয়ে যাওয়া হবে। এখনও এইটুকু পানি আছে, এই পানিটুকু ওই পুকুরে দিতে পারলে এটা ছেঁচে নেওয়া যাবে। মেশিন তো ওই রকমই চলছে। তো যাই হোক, নিচেও খানিকটা মাছ ঢেলে দেওয়া হলো। আর অনেক মাছ তুলে তুলে কিন্তু আমাদের ওই যে পুকুরটা শুকনো দেখালাম, ওই পুকুরে যেহেতু এখন পানি গেছে, ওই পুকুরে মাছগুলো ছাড়া হয়েছে। তো এই যে বড় বড় সাইজের যত মাছ হয়েছে, এই মাছগুলোকে এবার বিক্রি করব। প্রত্যেক বছর আমরা কিন্তু মাছ বিক্রি করে বেশ একটা মোটা অঙ্কের পয়সা পাই, আর সেটা দিয়ে বলতে পারো অনেক কাজ করি। আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমিও কাজ করছিলাম, মাছ ধরে ধরে ওই পুকুরে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু উঠোনে সব কাদা আর কাদা, আমার নাইটির ঝুল টুল পুরো বলো কাদা একদম। তো সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি, কাজেই ব্যস্ত ছিলাম। এখন একটুখানি উঠে দুটো একটা বিস্কুট খেলাম, আর তারপরে আবারও কাজে লাগবো। আজ আমার রান্নাবান্নারও প্রচুর চাপ আছে, কখন কোনটা করব সেটাই ভেবে পাচ্ছি না। দেখো পুরো বিলটা কিন্তু শুকিয়ে গেছে, আর এইটুকু পানি আছে, এইটুকু রেখে দেওয়া হবে। যেহেতু ওই পানির মধ্যে অনেক ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা আছে, পানিগুলো তুলে নিলে মারা যাবে, তো ওই কারণে অল্প একটু পানি বিলে রাখা হবে। তো স্নান সারলাম, সমস্ত মাছ কাটা ধোয়া বাচ্চা সবার যা যা দিতে হবে, অনেক মাছ বাড়িতে রেখে দিয়েছিলাম, অনেক মাছ আর কি। সেগুলো আমাদের ওই বাড়িতে, তারপরে বিভিন্ন মানুষের দেওয়ার দরকার ছিল, তাদেরকে মাছ দিয়ে দিয়ে প্যাকিং করে করে পাঠানো হলো। আর এখন অবশেষে রান্না করতে আসলাম। তো আমার কিন্তু বাড়ির জন্য খুব একটা আমি বেশি মাছ রাখিনি, তো অল্প করে কিছু বাগদা ছাটি এরকম ধরনের মাছ রেখেছি বাড়িতে, আর একটা আমেরিকান বড় সাইজের রুই মাছ রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার রাখা সমস্ত মাছ, আমি সবাইকে বিলিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাবান্নাগুলো করতে লাগি। ওই পাশটায় ভাত বসিয়েছি, এই পাশটায় লাউ দিয়ে ছাটি মাছ দিয়ে রান্না করব। আর এই ছাটিগুলো কিন্তু অনেক বড় সাইজের। এই ছাটি মাছ দিয়ে যে সবজি রান্না করা হয় সেটা কিন্তু দুর্দান্ত লাগে। আর অল্প করে আমি রেখে দিয়েছি যাতে করে দুদিন হয়ে যায়, ভাগ ভাগ করে ছাটির চিংড়ি মাছ রেখে দিয়েছি। একদিন নারকেলের দুধ দিয়ে ঝোল বানাবো, তো আর একদিন ভাবছি একটুখানি যে কোনো একটা সবজি দিয়ে বানাবো। তো চলো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে লাউ আলুগুলো ঢেলে দিলাম, আর এইভাবেই ঢাকা দিয়ে রাখবো। তো হাজব্যান্ড বলছিল যে ছাটিগুলো অনেক কম হয়ে গেছে নেওয়া, আরও কিছুটা ঝোল করতে। তো দেখি রান্নার শেষে যদি একটু সময় পাই তাহলে গিয়ে কিছুটা মাছ আমি আবার নারকেলের দুধ দিয়ে একটুখানি কোরমা বানাবো। তো এদিকে হাজব্যান্ডও যেহেতু সকাল থেকে পুকুরে কাজ করছে, এখন কিন্তু প্রায় 1টা বাজে, এখনও পর্যন্ত কিছু খায়নি। ওই কারণে একটা ডিম হাফ বয়েল করে দিচ্ছে, এটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর কালকের একটুখানি রান্নার সবজি ফ্রিজের মধ্যে আছে। তো সামান্য একটু নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ডিম পোস্টটা আমি সুন্দরভাবে বানিয়ে নামিয়ে দেব। ওই দিকটা আমার ভাতটা উতলে আসার মতো হয়েছে, চিংড়ি মাছটা হয়ে গেলে তারপরে আরেকটা সবজি বসাবো। লাউটা কিছুক্ষণ নামানো ছিল, আবারও উনানের উপরে বসিয়ে দিলাম, সুন্দরভাবে জাল করে নেব। আর দেখো এখন কিন্তু লাউটা সেদ্ধও হয়ে গেছে। এই লাউটাও আমাদের বাড়ির গাছে, দোকানের পেছনে গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল, প্রচুর লাউ হচ্ছে। তো এটা যেহেতু একদম গা মাখো মাখো কষা কষা রাখবো, ওই কারণে এর মধ্যে কিন্তু আমি কোনো ঝোল অ্যাড করব না। ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা, এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেব। তো লাউ চিংড়িটা তো আজ দারুণ হয়েছিল, তার সঙ্গে এবার মাছ ঝোল হবে। এই হচ্ছে আমেরিকান রুই, অনেক বড় সাইজের মাছ, তার থেকে অল্প একটু আমি রাখবো। আর কিছুটা ফ্রিজে রেখেছি, কিছুটা আমার ননদদেরকে দিয়ে পাঠিয়েছি। মাছগুলো ভালোভাবে ভাজা করে নিলাম, ওই পাশটায় বসিয়ে দিয়েছি চাটুইটা। আর এইবার দেখো মাছ ভাজার জন্য অনেকখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা একটু লাল লাল করে ভাজা করে নেব। যাই হোক, আমার আগের দিনের ব্লগে শিরিন আক্তার বোন অনেক সুন্দর কমেন্ট করেছো, বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর মান প্রোফাইল থেকে বোন বলেছ, আমার বিয়ে হয়েছে উত্তর 24 পরগনার কলকাতা। কলকাতা কোন জায়গা অবশ্যই জানিও, আমাদের বাড়ি থেকে কলকাতা খুব একটা বেশি দূরে না।
জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, আমার চোখের কি ইনফেকশন হয়েছে, ফোন দেখা নিষেধ আছে, ফোন দেখলে হাজব্যান্ড বকাঝকা করছে, তারপরেও চুরি করে তোমার ভিডিও দেখছি। সত্যি না, এই ভালোবাসাগুলো কখনোই কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, কিংবা আপন মানুষ হলেই যে এত ভালোবাসবে তারও কোনো কথা নেই। তোমরা যে কোন টানে আমার ভিডিও দেখো সত্যি আমি জানি না, এটা মনের টান কিংবা মায়ার থেকে। তবে আমি বলবো বোন, কিছুদিন একটুখানি কষ্ট হলেও ধৈর্য ধরে থাকো। অবশ্যই চোখটা সুস্থ হয়ে গেলে আবার আগের মতো ফোন দেখো। ভালো থেকো। শাইন সুলতানা রীতা প্রোফাইল থেকে বোনের কথাবার্তাগুলো সত্যি অনেক ভালো লাগে। আর সত্যি তোমার যে প্রশ্নের উত্তরগুলো আমি কিভাবে দেবো আমি নিজেও বুঝতে পারছি না। বোন বলেছ, এতদিন কোথায় ছিলে, ভিডিও দাও না। আর ইউটিউবে সব সময় তোমার ভিডিওর প্রহর গুনতে থাকে, কখন তুমি ভিডিও দেবে। আর তোমার কি আমাদের কথা একটুও মনে হয় না? তো সত্যি গো, আমারও মনে হয়, কিন্তু আমি ঠিক সেইভাবে কোনো কিছুই আমি সেটিং করে উঠতে পারছি না। যতই চেষ্টা করছি না কেন, হয়েই উঠছে না। আর দেখো, এদিকে আমি একটু ডাটা ডাল বানিয়েছিলাম, চিংড়ি মাছের ঝোল বানিয়েছিলাম, লাউ ঘন্টটা তো তোমাদের দেখালাম, আর মাছের ঝোলটা তো দেখিয়েছি রান্নাটা। আর ওই দুটো রান্না আমি পরে করেছিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটা আমাদের পার্বণ বলে কথা, যেহেতু পয়লা বৈশাখ, এটা কিন্তু একটা পার্বণের মতনই। আজকে বানাবো অল্প একটু পিঠে। পয়লা বৈশাখ মানে ভালো খাওয়া দাওয়া, তারপরে সুন্দর সুন্দর পিঠে বানানো, এই আর কি। তো বাড়িতে দুটো নারকেল ছিল, নারকেল দুটোকে হাজব্যান্ড কেটে দিয়েছিল ছোট্ট ছোট্ট করে, কুচি কুচি করে। সেগুলোর আমি পিছনের খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন চিনি দিয়ে জাল করে নেব। তো এটা দিয়ে আমি কিন্তু পুলি পিঠে বানাবো। তো যাই হোক, নারকেল ভরা পুর দিয়ে যে পিঠে বানানো হয় সেই পুলি পিঠে, এটা খেতে যে কী দারুণ লাগে, আমার মেয়েরাও অনেক পছন্দ করে। ভাবলাম চলো বাড়িতে নারকেল যখন, একটু পুলি পিঠেই বানিয়ে নিই। দেখো, ময়দাটা সুন্দর করে ছেনে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বেলে নিয়েছি। আর এখন এই যে ভালোভাবে মেশিনটাই দিয়ে একটু চাপ দিয়ে প্রত্যেকটা পুলি পিঠে খুব সুন্দরভাবে বানিয়ে নেব। আর এটা বানানো যে এত সহজ এই মেশিনে দিয়ে কি বলবো। যাই হোক, এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়েছি। আর এখন প্রত্যেকটা ভেজে নেওয়ার পালা। লাইফস্টাইল অফ পিকে সুলতানার প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার প্রত্যেকটা গোছানো কাজকর্ম, মনোমুগ্ধকর পরিবেশ এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ গো, যে আমার কাজকর্ম, আমার আশেপাশের পরিবেশ তোমার এত ভালো লাগে। ভালো থেকো। লুৎফান নাহার প্রোফাইল থেকে বোন বলেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, অনেক ভালো লাগলো গো, সুন্দর কমেন্ট করলে, ভালো থেকো। আজকে কিছুটা রান্না আমি উনানে করেছি, কিছুটা রান্না আমি গ্যাসে করেছি। এত প্রচণ্ড গরম, এর মাঝখানে দুই জায়গায় মিলে কিন্তু রান্নাগুলো আমি কমপ্লিট করেছি। এমনিতেও সারাদিন বাড়িতে আজকে প্রচুর কাজ ছিল। তো দেখো, ঈশার জন্য এরকম একদম পিওর সুতি ফ্রক 5টা কিনে দিয়েছি। একটা ও গায়ে দিয়েছিল, সেটাকে ভিজিয়ে ফেলেছে। আর সিমরানের জন্য একটা ফ্রক, একটা প্যান্ট কিনে দিয়েছি। আর ঈশার জন্য এই একটা ছোট্ট খুব সুন্দর কিউট শাড়ি কিনে দিয়েছি। তো আমাদের নববর্ষটা তো এইভাবে গেল, এরকম সুন্দরভাবে কেনাকাটা, খাওয়া দাওয়া দিয়ে। তোমাদের কেমনভাবে গেছে অবশ্যই জানিও। আর সিমরানের এই ফ্রকটা কিনে দিয়েছিলাম, আর একটা হাফ প্যান্ট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না, আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল।